Hi guys, welcome back to another video. Today I am going to share with you rule number 2. In our previous video I talked about rule number 1, that was learn phrases. So our today's rule number is 2, and that is, I think we are going to love this rule. I think you are going to love this rule very much because most of the students love these things. So our today's rule is never study grammatical rules. কখনোই গ্রামাটিক্যাল রুলস কি করবেন না, পড়বেন না, মুখস্থ করবেন না, গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করবেন না। যদি আপনি স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে গ্রামাটিক্যাল রুলস, কারণ গ্রামাটিক্যাল রুলস আপনাকে কখনো হেল্প করবে না ইংরেজিতে কথা বলার জন্য। যদি কাজ করতো, এখন আপনি বলতে পারেন আপনি পাগল হয়ে গেছেন, আমাকে বলতে পারেন না যে আপনি পাগল হয়ে গেছি, আপনি পাগলের মতন পাগলের প্রলাপ করতেছি। যদি গ্রামাটিক্যাল রুল কাজ করতো তাহলে আপনি অবশ্যই ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারতেন, কারণ আপনার জীবনে আপনি কত গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করছেন আপনি নিজেও জানেন না। আর্টিকেল পড়ছেন, প্রেপোজিশন পড়ছেন, রাইট ফর্ম অফ ভার্ব পড়ছেন, ন্যারেশন পড়ছেন, লাভ লাভ লাভ, কত টেক কোশ্চেন পড়ছেন, কত কিছু পড়ছেন, কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না, কারণ আপনি গ্রামাটিক্যাল রুল মুখস্থ করে কথা বলার এবিলিটি অর্জন করতে পারেন নাই। গ্রামাটিক্যাল রুল আপনাকে কখনো হেল্প করবে না ইংরেজিতে কথা বলার জন্য। হ্যাঁ, রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামাটিক্যাল রুল দেখা হয়। যেমন আমরা বাংলা ভাষা যখন শিখেছিলাম তখন কিন্তু আমরা গ্রামাটিক্যাল রুল পড়ে বাংলা ভাষা বা বাংলা কথা বলা শিখি নাই। আমরা কীভাবে শিখেছিলাম শুনে শুনে বা এই ফ্রেজ আকারে শব্দ শিখে আমরা শিখেছিলাম। গ্রামাটিক্যাল রুলস আপনাকে কখনো হেল্প করে নাই। যদি করতো, আপনি হয়তো বা 10 থেকে 12 বছর ধরে ইংরেজি পড়তেছেন, তবু আপনি কি একটা সিঙ্গেল ওয়ার্ড সহজে মুখ দিয়ে বের করতে পারেন না। 5 জন 10 জনের সামনে আপনি 2 লাইন কথা বলবেন ইংরেজিতে, ইউ ক্যান নট স্পিক। ওয়াই? বিকজ গ্রামাটিক্যাল রুলস পুলস ইউ ব্যাক, অর্থাৎ গ্রামাটিক্যাল রুলস আপনাকে কী করে টেনে ধরতেছে। আপনি কারোর সাথে কথা বলবেন, আপনি চিন্তা করতেছেন এইটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, না পাস্ট টেন্স হবে, না ফিউচার টেন্স হবে। আচ্ছা, আপনি চিন্তা করেন কারোর সাথে যদি আপনি কথা বলতে যান তখন কি টেন্স চিন্তা করার সময় আছে? কখনো টেন্স চিন্তা করার সময় নাই, বা গ্রামাটিক্যাল রুলস চিন্তা করার সময় নেই, কারণ আপনি যদি তার সাথে তাৎক্ষণিক কথা না বলেন সে আপনার সাথে কী করবে না, রেসপন্স করবে না। সত্যি কথা বলতে কি, যখন আপনি কথা বলেন সবাই আপনার স্পিড দেখে, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক দেখে না। আপনি কত স্পিডে বা আপনি কত কনফিডেন্টে কথা বলতেছেন সেই বিষয়টা সবাই খেয়াল করে। কিন্তু আমরা কি করি, ইংরেজি শেখার ক্ষেত্রে যে ভুল কাজটা করে থাকি, সবাই কি প্রচুর পরিমাণে গ্রামাটিক্যাল রুল পড়ি। আমরা ভাবি যত গ্রামাটিক্যাল স্ট্রাকচার পড়ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তারপর লাভ 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 লাভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আমি যত কিছু পড়বো তত বেশি হয়তো বা আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। দিস ইজ রং কনসেপ্ট। ছোটো থেকে আমাদের একটা রং কনসেপ্ট ভিতরে ঢুকানো হয়েছে যে আমরা যত বেশি গ্রামার শিখবো তত বেশি হয়তো বা ইংরেজিতে কথা বলতে পারবো। কোয়াইট ইম্পসিবল। আর আপনি ইউটিউবে যে প্রচুর পরিমাণে ভিডিও দেখতেছেন, ট্রান্সলেট করতেছেন, প্রতিদিন ট্রান্সলেট করতেছেন, এইটাও আপনাকে হেল্প করবে না। যত বেশি ট্রান্সলেট করবেন আপনার সমস্যা হবে, আপনার চিন্তা করতে হবে ইংলিশতে। তাহলে আপনার যতগুলা গ্রামাটিক্যাল বই ক্রয় করছেন, বাজারে সস্তা দেখতেছেন, কত ধরনের থেরাপি, এই বই ওই বই, কত কিছু বই পড়তেছেন, বই পড়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। হয়তো বা গ্রামাটিক্যাল নিয়ম জানতে পারবেন, কিন্তু আপনি কথা বলতে পারবেন না। কথা বলার জন্য আপনার বিভিন্ন ধরনের কাজ করতে হবে। তা আমরা যে 7টা রুল বা 7টা নিয়ম নিয়ে আলোচনা করব, যে সিরিজ নিয়ে আমরা আলোচনা করব, আপনারা সেখান থেকে জানতে পারবেন আপনার কী কী কাজ করতে হবে। আমরা প্রথম রুলে বলেছিলাম আপনার কী করতে হবে, ফ্রেজ আকারে শিখতে হবে, এবং ওই ফ্রেজগুলা কী করতে হবে, নোটে লিখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। আজকে আমরা বলতেছি যে আপনাকে কি গ্রামাটিক্যাল রুলস পড়তে হবে না। আপনি যদি গ্রামাটিক্যাল রুলস পড়েন তাহলে আপনি ইংরেজি
আসলেই শিখতে পারবেন না। মুখস্থ করে গ্রামাটিক্যাল রুলস পরে আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না। হয়তোবা আপনি একাডেমিক পর্যায়ে কি নাম্বার পেতে পারেন, বাট যদি আপনি সত্যি কথা বলতে চান, আবার বলতেছি সত্যি কথা বলতে চান, তাহলে গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করেন না। আপনার গ্রামাটিক্যাল রুলস আপনাকে হেল্প করবে না ইংরেজি কথা বলার জন্য। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু স্পিক, দেন প্লিজ ডোন্ট মেমোরাইজ grammatical rules. It doesn't help you. It doesn't work. If it is work, you can speak better than me or someone else. You can speak better than other person, but you cannot speak because you memorize grammatical rules all the time. That's why you cannot speak. So please don't memorize grammatical rules. Once again, don't memorize grammatical rules and put away all the grammatical books on the tip from the table. So no more today. See you in the next video in the rule number 3. So that's it. See you next time.